19 এপ্রিল দুপুর 2 ঘটিকায় স্বচ্ছ ভারতের অঙ্গ হিসাবে পানিসাগর পঞ্চায়েত সমিতি প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় পানিসাগর সমষ্টি উন্নয়ন আধিকারিকের উদ্যোগে গার্বেজ কালেকশন ভ্যান বিতরণী অনুষ্ঠান। এতে উপস্থিত ছিলেন পানিসাগর সমষ্টি উন্নয়ন আধিকারিক নবব্রত দত্ত, পানিসাগর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সঞ্জয় দাস, উত্তর ত্রিপুরা জেলা পরিষদের সহকারী সভাধিপতি ভবতোষ দাস সহ প্রমুখরা। উক্ত গার্বেজ কালেকশন ভ্যানগুলি বিতরণ করা হয় উত্তর পদ্মবিল গ্রাম পঞ্চায়েত, বিলতুই গ্রাম পঞ্চায়েত এবং নোয়াগাং গ্রাম পঞ্চায়েতকে। জানা গেছে, পানিসাগর ব্লক এলাকায় মোট 9টি বড় বড় বাজারকে চিহ্নিত করে বাজারগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পানিসাগর সমষ্টি উন্নয়ন আধিকারিকের উদ্যোগে একটি করে এই ধরনের ব্যাটারি চালিত গার্বেজ কালেকশন ভ্যান বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। বিগত দিনেও এই ধরনের ব্যাটারি চালিত আরও 6টি গার্বেজ কালেকশন ভ্যান প্রদান করা হয় অন্যান্য 6টি পঞ্চায়েতকে। মূলত প্রতিটি বাজারে হাটবারের পরবর্তীতে বাজারগুলো নোংরা হয়ে পড়ে। এই ধরনের নোংরা আবর্জনা স্তূপগুলো বাজারে আসা ক্রেতা বিক্রেতা সহ বাজারের ব্যবসায়ীদের দুর্বিষহ করে তোলে। এর থেকে পরিত্রাণ পেতে পানিসাগর সমষ্টি উন্নয়ন আধিকারিকের উদ্যোগে এই ধরনের গার্বেজ কালেকশন ভ্যান প্রদান করা হচ্ছে। পাশাপাশি এগুলোকে রক্ষণাবেক্ষণের সহ পরিচালনার দায়িত্ব আরোপ করা হয় স্থানীয় পঞ্চায়েতগুলোকে। এই মর্মে দ্বিতীয় পর্যায়ে মোট 3টি গার্বেজ কালেকশন ভ্যান 3টি পঞ্চায়েতের হাতে তুলে দেন সমষ্টি উন্নয়ন আধিকারিক সহ উপস্থিত অন্যান্য বিশিষ্টজনেরা। পানিসাগর প্রতিনিধির রিপোর্ট, শ্যামলী ত্রিপুরা। বাংমনের কথা আমিও গেছি সেই জায়গায়। তো আমি তো প্রায় মিটিংয়েই যে জায়গাতেই আমি একটু স্কোপ পাই, আমাদের পঞ্চায়েত দপ্তরের মিটিং, ব্লকের মিটিংয়ে আমি প্রায় জায়গাতে আমি স্কোপ পাইলেই আমি কথাটা সবাইকে বুঝাইতে চেষ্টা করি, যারা প্রধান উপপ্রধান বা জনপ্রতিনিধি, সমিতির মেম্বার বা জেলা পরিষদ সদস্য, আমরা আমাদের গ্রামকে যে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, একটা সবুজ গ্রাম গড়ে তোলা, পরিষ্কার পরিচ্ছন্ন গ্রাম গড়ে তোলা, এটা আমাদের প্রথম কর্তব্য। কারণ আমরা আমাদের ভারতবর্ষে যশস্বী প্রধানমন্ত্রী প্রথম থেকেই এই কথাগুলো বলছেন। আমরা যদি বিদেশের দিকে দেখি, যেমন উন্নত রাষ্ট্র আমেরিকা বা ব্রিটেন, ফ্রান্স, এই ধরনের রাষ্ট্র দেখি গেলে এদের যে গ্রাম তারা খুব পরিষ্কার পরিচ্ছন্ন রাখে। তা আমাদের এই ভারতবর্ষকে যদি আমরা একটা সর্বশ্রেষ্ঠ স্থানে যদি আমাদেরকে নিয়ে যেতে হয়, তাহলে প্রথমে গ্রাম ডেভেলপমেন্টের দরকার। গ্রাম যদি ডেভেলপমেন্ট হইতে হয়, তাহলে রাস্তাঘাট, স্কুল, কলেজের পাশাপাশি স্বচ্ছতারও একান্ত প্রয়োজন। এই যে কমিউনিটি টয়লেটের কথা বলা হয়েছে, আমিও অনেক গ্রামে অনেক জায়গাতে এই কমিউনিটি টয়লেট করার জন্য আমি আগেও যখন সভাধিপতি ছিলাম তখনও কিন্তু আমি অনেককে আমি বলেছি যে কমিউনিটি টয়লেট করতে হলে আমরা জেলা পরিষদ থেকে আমরা সাহায্য করি। অনেক জায়গাতে দিয়েছিও কমিউনিটি টয়লেট, কিন্তু দেখা যায় কি যে কমিউনিটি টয়লেট দেওয়ার পরে সেই কমিউনিটি টয়লেটটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয়। তো গ্রামে যারা প্রধান আছেন বা বাজার এলাকায় যখন কমিউনিটি টয়লেট হবে, একজনকে দায়িত্ব দেওয়া। যেমন আমি উফতাখালি দেখেছি, উফতাখালি কমিউনিটি টয়লেটটা করে দেওয়ার পর ওইটা কিছুদিন পরে এটা কিন্তু অপরিষ্কার। তারপরে প্রধানকে আমি বলেছি যে একজনকে দায়িত্ব দিয়ে দেব, সে সেটাকে পরিষ্কার রাখবে, কিছু পয়সাও সেখান থেকে যারা যাবে সেখান থেকে কিছু পয়সা পাবে, তারও একটা বাঁচার ব্যবস্থা হবে। তো এইভাবে করলে পরে আমাদের ভালো হবে। এমনিতে কমিউনিটি টয়লেট করার পরে যদি আমরা এমনিতেই ছেড়ে দিই, তাহলে কিন্তু সেটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না। এবং এই যে উদ্যোগ আমাদের যে এই যে গাড়িগুলো দিয়ে প্রত্যেক বাজারবারের পরের দিন বাজারকে পরিষ্কার করা, এতে আমি মনে করি যে মানুষও এতে অনেক স্বস্তি পাবে, বাজারও পরিষ্কার থাকবে এবং বাইরে থেকে লোকজন আসলে বলবে না বাজারটা পরিষ্কার আছে। তো এই উদ্যোগগুলো আমাদেরকে নিতে হবে সবাইকে, শুধু খালি একটা বাজার দুইটা বাজার নয়, আর শুধু বাজার এলাকা নয়, আমাদের বাড়িঘরের পাশাপাশি আমাদের রাস্তাঘাট, রাস্তার পাশে গাছ লাগানো থেকে শুরু করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, এইগুলো আমাদেরকে করতে হবে। এগুলো যদি আমরা করতে পারি, তাহলে আমাদের যে সমাজ ব্যবস্থাপনা বা আমরা যে সুস্থভাবে চলাফেরা, সেটা কিন্তু ঠিক থাকবে। তার জন্য আমাদের সবাই চলা উচিত। এই উদ্যোগটা অত্যন্ত ভালো উদ্যোগ। আমি এর সফলতা কামনা করছি। সবাইকে নমস্কার।